সংবাদ শিরোনাম অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মাহবুবুল আলম মিলন। আজকে সংবাদের বিশ্লেষক আছেন আজকের অতিথি অধ্যাপক আব্দুল লতিফ, লেখক, উদ্যোক্তা ও একজন শ্রেষ্ঠ পুস্তক ব্যবসায়ী আমরা বলবো। লতিফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মিলন ভাই, ধন্যবাদ দর্শক। প্রিয় দর্শক, লতিফ ভাই যেদিন বিশ্লেষণ করেন আমারও ভালো লাগে। অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আমাদের আজকে বিশ্লেষণ। যথারীতি আজকে আমাদের স্টুডিওতে তিনটি পত্রিকা এসছে। জাতীয় পত্রিকা মানব জমিন, সিলেটের স্থানীয় দৈনিক দৈনিক কাজীর বাজার এবং দৈনিক জালালাবাদ। তিনটি পত্রিকায় আমি খবরগুলো শিরোনাম পড়ব। অধ্যাপক আব্দুল লতিফের কাছ থেকে আমরা সুন্দর বিশ্লেষণ শুনব। আর অনুষ্ঠানটি পরিকল্পনায় আছেন শেখ নুরুল ইসলাম। আর আলী বুকস অ্যান্ড ভেরাইটি স্টোর, বশিকপুর মধ্যবাজার, লক্ষ্মীপুর এর সৌজন্য অনুষ্ঠানটি আজকে সম্প্রচারিত হচ্ছে। এর স্বত্বাধিকারী জনাব কামালকে সুদীপের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। পত্রিকা হাতে নিচ্ছি। প্রথমেই জাতীয় পত্রিকা মানব জমিন। মানব জমিন পড়ার আগেই আমি আজকের দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ বুধবার 11ই মার্চ 2026 ইংরেজি, 26শে ফাল্গুন 1432 বঙ্গাব্দ, 21শে রমাদান 1447 হিজরি। প্রথমেই দেশের খবর দিয়ে শুরু করি, অর্থাৎ টপ অফ দি কান্ট্রি একটা খবর এটা। ভোটের কালী নাশকাতি ফ্যামিলি কার্ড, একযোগে ভাতা পেলেন 37,000 নারী, পর্যায়ক্রমে পাবে 4 কোটি পরিবার। পরবর্তী খবরটি যেটা পড়বো, আন্তর্জাতিক খবর। দ্রুত যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প, তেহরান বলছে সিদ্ধান্ত আমাদের। আবারও ফিরে আসছি দেশের খবরে। প্রসিকিউটরের কোটি টাকা ঘুষ চাওয়া নিয়ে তোলপাড়, 15 দিনের মধ্যে তদন্ত শেষ। আবার আন্তর্জাতিক খবর, যুদ্ধের জেরে 367টি ফ্লাইট বাতিল। ইরানের সাথে যুদ্ধ ট্রাম্পের, অর্থাৎ আমেরিকা বনাম আমেরিকা এবং ইসরায়েল বনাম ইরান, এটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। কবর থেকে কঙ্কাল তুলে অনলাইনে বিক্রি করত চক্রটি, সেই চক্রের একটি খবর এসছে এবং কঙ্কালের ছবি সহ। ফিরে যাচ্ছি শেষ পৃষ্ঠায়। জঙ্গল সলিমপুরে বিপুল অস্ত্র উদ্ধার, আটক 22 জন। চট্টগ্রামের সীতাকুণ্ডের খবর। আবারও দেশের বাইরের খবর, জরুরি বৈঠকে মোদি, ভারতে এলপিজি সংকট, বন্ধের মুখে হোটেল রেস্তোরাঁ। দেশের খবর আবার, ফ্যামিলি কার্ড নিয়ে অধৈর্য না হওয়ার আহ্বান এলজিডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম। সংরক্ষিত আসনে জামাতে নারী প্রার্থী যারা, 12 জনের লিস্ট করেছে নারী বিষয়ক যারা জামাতের মহিলা বিভাগ থেকে। এই একটি প্রতিবেদন আসছে। তেলের বাজারে নাটকীয় পরিবর্তন, দাম নেমে এসছে ব্যারেল প্রতি 91.58 ডলারে। যুদ্ধ থেমে যাওয়ার খবর শুনে কিন্তু এই ধরনের একটি অবস্থা। পাম্পে দীর্ঘ লাইন, রাইড শেয়ার চালকরা পাবেন 5 লিটার তেল। আরেকটি খবর, জামাত আমিরের সেই উপদেষ্টাকে অব্যাহতি, পররাষ্ট্র মন্ত্রণালয় পদায়নের চিঠি। হরমুজ প্রণালীতে বাংলাদেশের তেলবাহী ট্যাঙ্কার আটকাবে না ইরান। আন্তর্জাতিক খবর। শেষ খবর পড়ি আমি, নয়টা পড়া হয়েছে অলরেডি। আমি আসছি আজকে অতিথির কাছে খবর বিশ্লেষণে। অনেক খবর লতিফ ভাই, দেশের খবর আসলে অনেক খবরই। প্রথমে যেটা সুখের খবর, আমার কাছে দুঃখের খবর, সেটা হচ্ছে বুটের কালী নাশকতায় ফ্যামিলি কার্ড। মিলন ভাই, দুনিয়ার যত মোটিভেশনাল রাইটার আছে, যত হেবিটের উপর যত বই লিখছে, সবাই কিন্তু মানুষকে বলছে যে হেবিটটা চেঞ্জ করলেই মানুষ কিন্তু সৌভাগ্যের সন্ধান পাবে। আমরা হেবিটের জন্য পাচ্ছি না অনেক কিছু। হেবিট, তোমার বলা হয় না যে when character is lost everything is lost, when habit is lost everything is lost। জাতি হিসাবে আমরা এমন ভাবে আছি, আমি তো আগেও বলেছি, আমরা জাতি হিসাবে হয় ভিক্ষুক অথবা লুটেরা। লুটেরা হিসাবে কাজ না করে বেতন পাচ্ছি, হ্যাঁ, ঘুষ খাচ্ছি, এবং ঘুষের ব্যাপার যে কোনো আছে, প্রসিকিউটর ঘুষ খাওয়া নিয়ে স্কুল পাড়ে একটা খবর আছে। এই প্রসঙ্গে নচিকেতার গানের কথাটাই বলি, প্রকাশ্যে চুমু খাওয়া যে দেশে অপরাধ, ঘুষ খাওয়া দোষের নয়। প্রকাশ্যে চুমু খাওয়া যে দেশে অপরাধ, ঘুষ খাওয়া দোষের নয়। এই যে সমস্যাটা, আমাদের সমস্যাটার কারণ কিন্তু এইসব জিনিস, ফ্যামিলি কার্ড, এই কার্ড সেই কার্ড, অনেক কিছু হয়েছে আছে। এবং যাদেরকে এইসব জিনিসের লোক দেখানো হয় তারা কিন্তু অলস হয়ে যায়, তারা প্রকৃতিগত ভাবে কাজ করতে পারে না। এবং আমার আত্মীয় স্বজনের মধ্যে আছে
অনেকেই আমরা টাকা পয়সা দিই, তারা অলস্যই ঘরে বসে জুয়া খেলে, ওই যে মোবাইলে জুয়া খেলে, হ্যাঁ ঘরে বসে বসে জুয়া খেলে, কাজ করে না। হ্যাঁ তাকে সিএনজি কিনে দিচ্ছি, সিএনজি চালায় না, আলটিমেটলি ওই যে টাকা পায় খায়, এই হলো অবস্থা। এই জিনিসটা বন্ধ করার দরকার ছিল। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাইবো, মানুষকে টাকা দেন কিন্তু তাকে কাজের সুযোগ করে দেন। এটার সবচেয়ে বড় উদাহরণ, দুনিয়ার মধ্যে বেস্ট এন্টারপ্রিনার হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, যে লোকটা আসছিল সাহায্যের জন্য, তাকে বললেন কি আছে তোমার ঘরে? কুটার আছে, কুটার আনো, কুটার বিক্রি করো। এই কি আছে, কম্বল নাকি জানা আছে, কম্বল বিক্রি করে কুটার কিনে দিলেন এবং অর্ধেক খাবার কিনে দিলেন। লোকটা 15 দিন পরে এসে বললো আমার আর টাকা লাগবে না। আপনার বিশ্লেষণের সাথে আমি একটু মানে ইচ্ছে করি একটু না, মানে সামান্য একটু মানে একটু বিপরীতে কথা বলতে চাচ্ছি যে তারেক রহমান দীর্ঘ 16-17 বছর ইংল্যান্ডে ছিলেন, সেখানে যারা সুবিধা বঞ্চিত পরিবারদেরকে যে ভাতা দেওয়া হতো এগুলো দেখে আসছেন। দেখে আসার পরে এই দেশে অনেক তখন থেকে হয়তো একটা প্ল্যান নিয়েছিলেন, যারা আপনি যেভাবে বলছেন মোটিভেশন করা বা কাজ দেওয়া, এখানে কিন্তু একজন মহিলাকে শুধু দেওয়া হচ্ছে, একটা পরিবারের প্রধান কর্মকর্তা মহিলা যিনি অসহায় তাদেরকে দেওয়া হচ্ছে। আমার মনে হয় এখানে এই জিনিসটা পাওয়াতে একটা ফ্যামিলির একটা খুশির বন্যা না, খুশির বন্যা আসবে, খুশির বন্যা আসবে, কিন্তু জাতি হিসাবে আমরা শেষ হয়ে যাবো। এই জিনিসটা এটাকে দেখে স্বাবলম্বী লোককে দেওয়া হচ্ছে। স্বাবলম্বী, যে স্বাবলম্বী না তাকে স্বাবলম্বী করবেন, করার দায়িত্ব আপনার। তাকে আরো অলস করে দিয়ে তারকে শেষ করে ওই অক্ষম মহিলাকে শুধু দেওয়া হচ্ছে, কিন্তু অক্ষম বলতে আসলে কেউ না। আসলে যারা আমরা যাদেরকে ভিক্ষা দিই, আমাদের দায়িত্ব নেওয়া উচিত। দেখ, আমরা যাদের আপনি বলেছেন কিন্তু আমরা যাদেরকে ভিক্ষা দিই তারা কেউই অক্ষম না। ব্রেইন কাজ করছে, সেটা হ্যাঁ, কারো হাত কাজ করছে, কারো পা কাজ করছে, কিন্তু আমরা ভিক্ষা দিই, ভিক্ষা দিয়ে তাকে পঙ্গু করে দিই। হ্যাঁ, মসজিদ করে বের হওয়া যায় না মসজিদ থেকে। এই যে অবস্থাটা, এই অবস্থা থেকে আমাদের পরিত্রাণ দরকার। আমাদের আদর্শ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বহন করা উচিত। সেই আদর্শতে বলা হচ্ছে ভিক্ষা বৃত্তি কোনো বৃত্তি না। আমি একটা ব্যবসা করি, আমি বিপদে পড়তে পারি, আপনারা সাহায্য, আমি হচ্ছে ভাই একটা রাষ্ট্রীয় একটা মর্যাদা নারীকে দেওয়া হচ্ছে, একজন না, এই মর্যাদা হচ্ছে, মর্যাদা যেটা চাইবো সেটা হচ্ছে এন্ট্রিপ্রিনার মর্যাদা। আপনি রাষ্ট্রে সবাইকে এন্ট্রিপ্রিনার বানাইতেন, এটা আমরা চাইবো না। আপনার বক্তব্য আর এক রকম, আপনি সবাইকে আমরা সেটা একটা সম্মান দিয়ে, এটা আমার মতামত। দয়া করে এই জিনিসটাতে চিন্তা করে, ডিফারেন্ট চিন্তা করেন। আমরা আসি পরে সংবাদে। যুদ্ধ শেষ করতে চায় ট্রাম্প, তেহরান বলছে সিদ্ধান্ত আমাদের। দেখেন ইলন ভাই, তেহরান বা পারস্য সাম্রাজ্য এটা ডিফারেন্ট একটা সাম্রাজ্য। এখানে আলেকজান্ডার ফেল করছে, কোনো সময় তারা প্রধানত হয় নাই। একমাত্র হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে তারা পারস্য দখল হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের দাওয়াত দেন চিঠি দিয়ে, তখন পারস্যের খসরু চিঠিটা ছিঁড়ে ফেলছে, এরকম ঔদ্ধত্য ছিল তাদের। হ্যাঁ, এই সাম্রাজ্য হচ্ছে তেহরান, এবং এরা বলতে সিদ্ধান্ত আমাদের। আলটিমেটলি এটা বিশ্বের জন্য হয়তো ভালো হতে পারে, খারাপ হতে পারে। বিশ্বে যে একটা চক্র, একটা ইনভিজিবল হ্যান্ড সবকিছু চালাচ্ছে, আমরা ডিপ স্টেট, এই স্টেট, সেই স্টেট বলে থাকি। তবে এই সময় যুদ্ধের ইয়াতে স্পিডটা আমার মনে হয় ভালোই বলেছে, উজ্জীবিত করে আমার মনে হয় ভালোই। ঘুষ খাওয়া নিয়ে কথা বললাম। দেখেন, কবর থেকে কঙ্কাল এনে অনলাইনে বিক্রি করতে চক্রটি, কঙ্কালের বাজারটা কারা তৈরি করছে? কঙ্কালের বাজারটা তো মেডিকেলে। হ্যাঁ, মেডিকেলের ছাত্রদের বাইরে 30,000-40,000 টাকা দিয়ে কঙ্কাল কিনতে হয়, আপনি চিন্তা করেন। অথচ আর্টিফিশিয়াল কঙ্কালের প্রচুর ব্যবস্থা আছে আজকাল। সারা বিশ্বে মানুষ পড়াশোনা করছে মেডিকেল সায়েন্স, এবং ওরা ডাক্তার খারাপ না। হ্যাঁ, আসলে ওগুলো আর্টিফিশিয়াল তো খুব সুন্দর, অরিজিনাল, ওরা ডাক্তার কিন্তু খারাপ হয় না। কিন্তু আমাদের কেন জানি ডাক্তাররা এই জিনিসটা বন্ধ না করে না, আমি এটা জানি না। যারা ডাক্তারের মতো শিক্ষক আছেন তারা দয়া করে এই জিনিসটা বন্ধ করেন। এটা বন্ধ করলে আর্টিফিশিয়াল এটা বন্ধ হয়ে যাবে। হঠাৎ বাজারে বাণিজ্য মন্ত্রী, ভালো সংবাদ, কিন্তু সমস্যাটা হচ্ছে বাণিজ্য মন্ত্রীকে বাজারের তো সব খবর উনি জানছে, এবং যেখানে যে সমস্যা হয়, আমার মনে হয় এই জিনিসটা জেলা প্রশাসকদের উপর একটা র্যাঙ্কিং করতে পারে যে কোন জেলায় জিনিসপত্রের দামটা ভালো থাকে। হ্যাঁ, এবং জেলা প্রশাসনকে র্যাঙ্কিং করে করে প্রতি মাসে র্যাঙ্কিং করা উচিত। হ্যাঁ, এই জেলা প্রশাসন 1 নম্বর, ওইটা 2 নম্বর, এটা 3 নম্বর। আলটিমেটলি এতে গিয়ে এই জিনিসটা অবশ্য তার রুটিন ছিল না, সুনামগঞ্জ থেকে আসার পথে বাজারে উঠে গেছে, ওটা ভালো, এটা ভালো, কিন্তু পাশাপাশি সবাইকে অ্যাক্টিভ করা দরকার। এটা তো বাণিজ্য মন্ত্রী সবসময় বাজারে যেতে পারবেন না, সেজন্য জেলা প্রশাসন তাকে কাজে লাগানো দরকার, সাপ্লাই এন্ড ডিমান্ড থাকে। আসলে ব্যবসায়ীদের উপর চাপ সৃষ্টি করে লাভ নাই। এই দেখেন তেলের বাজারে যখন তেল সাপ্লাইটা নিশ্চিত হয়েছে, তখন তেলের দাম পরিবর্তন। হ্যাঁ, সাপ্লাইটা আপনি ইনশিওর করলেই কিন্তু দাম কমে যাবে। এই জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত। ব্যবসায়ীদের উপর চাপ প্রয়োগ না করে আপনার সাপ্লাইটাই। ভারতের একটি খবর, এই দেখেন ভারতের মোদী, হ্যাঁ, একজন রাষ্ট্রনায়ক, আসলে একজন স্টেটম্যান।
যখনই দেখছে যে এই সমস্যাটা হয়েছে সে জরুরি বৈঠকে বসছে। এটা উচিত। হ্যাঁ, এবং আজকালকার তথ্য প্রযুক্তির যুগে কারো সংবাদ পেতে কোনো সমস্যা হয় না। যখনই যে সংবাদ পায় তার সেই সংবাদের ভিত্তিতে রাষ্ট্রনায়ক যারা আছেন তারা যদি বিষয়টা সমাধান করেন, সংবাদ পেয়ে সব সমাধান করেন, আপনি বঙ্গভবনে বসে সমাধান করতে পারেন, আপনি যমুনা বসে সমাধান করতে পারেন, এর জন্য আপনার মাঠে আসতে হবে না। হ্যাঁ, তো এই জিনিসটা আমাদের আশা করি ইয়ে হবে। আরেকটি জিনিস নিয়ে আরেকটা দেখেন, রাইড শেয়ার চালক পাবেন 5 লিটার তেল, এই রেটিং কেন? রাইড শেয়ারটা কি হাউসে গাড়ি চালায়? হ্যাঁ, এরা যদি গাড়ি না চালায় তাহলে আলটিমেটলি মানুষের দুর্যোগটা থেমে যাবে না। এবং তারাও যেটা একটা নির্ভর ইনকামের একটা সোর্স, আগে ইন্টারনেট সোর্স এটা বন্ধ, কোটি কোটি মানুষ কাজ করছে। এই জিনিসটা সরকারের সিদ্ধান্ত মানে আবার রিভিউ করা দরকার। ইরান একটি মানবিক একটা জিনিস এখানে প্রকাশ করেছে যে হরমুজ মামলাতে বাংলাদেশের তেলবাহী তারা আটকাবে না। সেটা বিষয়টা হচ্ছে আমরা মুসলিম কান্ট্রি হিসেবে ইরান যে এই জিনিসটা করছে তারা বৃহত্তর মুসলিম হিসাবে দেখছে, আমাদেরও উচিত তাদেরকেও সেভাবে দেখা। অনেক অনেক ধন্যবাদ দতি ভাই। জাতীয় পত্রিকা শেষ করে আমরা স্থানীয় পত্রিকা দিকে আসবো। প্রিয় দর্শক, আমাদের হাতে দুটি পত্রিকা আছে। আমি প্রথমে স্থানীয় দৈনিক জালালাবাদ হাতে নিচ্ছি। জালালাবাদের প্রথম খবরটি, সেটা ফ্যামিলি কার্ড নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। পাম ধর্মঘট প্রত্যাহার, ডিপো থেকে তেল না তোলার হুঁশিয়ারি। সুনামগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধনে বাণিজ্য মন্ত্রীর, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আল বিদা মাহে রমজানের 10 দিনের বিদায়ের ঘন্টা আমরা শুনতেছি। আরো খবর, ভাঙ্গাচোরা সড়কে সাবিতে দুর্ভোগ। সিলেটে এক রাতে র্যাবের জালে 16 ছিনতাইকারী। সিলেট সীমান্তে বিজিবির 2.5 কোটি টাকার চোরাই পণ্য জব্দ। সংবাদপত্রে ঈদের ছুটি 5 দিন। এটার সাথে আমরাও জড়িত আছি, যেহেতু এই ছুটিগুলো আমরা পাবো, ভোগ করবো। আমাদের সিলটিভির প্রোগ্রাম গুলো তখন থাকবে না। আগামী একটু বার্তা দিলাম। মত বিনিময় সভা, এসএমপি কর্মকর্তাদের সাথে মত বিনিময়। বাণিজ্য মন্ত্রী, সিলেটকে আইপি ক্যামেরায় আনতে হবে। প্রখর ভাবে চেষ্টা করছে সিলেটকে সুন্দর রাখার জন্য। শেষ পৃষ্ঠায় দৈনিক জালালাবাদের শেষ পৃষ্ঠায় বিয়ানীবাজারে ছিনতাই চক্রের 4 সদস্য আটক। ছিনতাই কিন্তু শহরে থেমে নাই, উপজেলা লেভেলে গেছেন। জকিগঞ্জে রাস্তা নির্মাণ চেষ্টায় উত্তেজনা। হবিগঞ্জে ধর্ষণ মামলায় প্রধান আসামি গ্রেপ্তার। কৃষি উৎপাদন বাড়াতে সরকার গুরুত্ব দিচ্ছে, সিলেট খাল খননের ভিত্তিপ্রস্তরে উদ্বোধনী বাণিজ্য মন্ত্রী। মধ্যপ্রাচ্যে সংঘাত, প্রবাসীদের জন্য নিয়ন্ত্রণ কক্ষ খুলছে মন্ত্রণালয়। জাকাত ফান্ডের অর্থ কোরআনে বর্ণিত খাতসমূহে ব্যয় করা হবে, জেলা প্রশাসক। এটাই তো হওয়া উচিত। শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে ফিরছেন রাজনৈতিক নেতারা। এখানে বলা হয়েছে আবার স্নাতক পাস না করলেও চলবে, এদেরকে আনার উদ্দেশ্যে বোধহয় এই ধরনের একটি সিদ্ধান্ত আসছে। দেখা যাক কি হয় পরবর্তীতে। দিশারি শিল্পী গোষ্ঠীর ইফতার মাহফিল। এই ছিল মোটামুটি জালালাবাদের খবর। এই খবরটি পড়েছি না, এই খবরটি পড়িনি। মশক নিধন পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনে সিসি প্রশাসক। সবার সহযোগিতা ছাড়া পরিচ্ছন্ন নগর করা সম্ভব নয়। ইদানিং প্রত্যেকটি অনুষ্ঠানে কিন্তু নগরটিকে ক্লিন এবং ক্লিন রাখার জন্য এবং গ্রিন সিলেক্ট করার জন্য কিন্তু একটা প্ল্যান নিয়েছেন প্রশাসক। ওনাকে অভিনন্দন জানাচ্ছি আমরা। বিশ্লেষণের জন্য আবার আসছি আপনার কাছে জালালাবাদ। বিশ্লেষণের মধ্যে যে সংবাদগুলো, একটা হচ্ছে দেখেন ভাঙ্গাচোরা সড়কে সাবিতে দুর্ভোগ। হ্যাঁ, এই জিনিসগুলো আসলে সমাধান হওয়া দরকার, কিন্তু সড়কটা আসলে যেভাবে ঠিক হয়, একদিকে ঠিক হয় একদিকে ভেঙে যায়। হ্যাঁ, কারণ এটা একটা মজা, একটা গেম, এই গেমটা যাতে বন্ধ হয়। রেমিটেন্সের সুবাতাস আসছে, এটা ভালো সংবাদ। হ্যাঁ, তারপরে আরেকটা সংবাদ হচ্ছে যে এই ছিনতাইয়ের ঘটনা কিছু আছে। একটা সংবাদ হচ্ছে যে সবার সহযোগিতা ছাড়া পরিচ্ছন্ন নগর করা সম্ভব না। এটা ঠিক আছে, সবার সহযোগিতা দরকার। মানুষ সহযোগিতা কখন করে? যেমন মনে করেন আমরা আমাদের দেশে ট্যাক্স ফাঁকির একটা বিষয় আছে। হ্যাঁ, আমরা মনে করি ট্যাক্স ফাঁকি দেই আমরা সবাই, এরকম একটা ধারণা আছে। কারণটা হচ্ছে আমি দেখছি আমার টাকাটা প্রপারলি ইউটিলাইজ হচ্ছে না, আমার টাকাটা বিদেশের ব্যাংকে জমা হচ্ছে, আমার টাকাটা চুরা কারবারি হচ্ছে, আমার টাকাটা। তখন রাষ্ট্রীয়ভাবে যখন আপনি সৎভাবে জিনিসটা ডিল করবেন, তখন মানুষ অটোমেটিক্যালি ট্যাক্স দেবে। কারণ মানুষ, আমরা মুসলমান হিসাবে আমরা সবাই মনে করি এটা লায়াবিলিটি আমার। হ্যাঁ, এই জাতির কাছে আমাকে জবাবদিহি করতে হবে, এটি প্রত্যেকেই মনে করি। সেজন্য রাষ্ট্রীয়
ব্যাপারগুলোতে যখন স্বচ্ছতা আসবে, পরিচ্ছন্নতা আসবে, তখনই আপনার এই জিনিসগুলো হবে। মশক নিধনের বিষয়টা দেখেন, মশক কিন্তু নিধন হয় না, অথচ ওষুধ দেওয়া হয়েছে। হ্যাঁ, মশক নিধন হয় না, গতকালকে থেকে নতুন করে আবার চালু হয়েছে এটা। এটা হচ্ছে, কিন্তু আলটিমেটলি এটা কেন মশক ওষুধ দিলে মশক নিধন হবে না কেন? এই জিনিসটা সিসি প্রশাসককে দেখার অনুরোধ করছি। আরেকটা খবর, শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটিতে রাজনৈতিক নেতারা যদি শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটিতে যান, তাহলে আসলে মসজিদে ইমাম সাহেব রাজনৈতিক নেতা হয়ে যাওয়া দরকার। হ্যাঁ, কারণ হচ্ছে প্রত্যেকে রাইট ম্যান ফর রাইট প্লেস, এটা হচ্ছে একটা মানে একটা সহজ ফর্মুলা। হ্যাঁ, সারা বিশ্বের সবগুলো প্রতিষ্ঠানের ফর্মুলা হচ্ছে রাইট ম্যান ফর রাইট প্লেস। এখানে থাকবেন শিক্ষাবিদরা, এখানে শিক্ষাবিদের জায়গায় যদি রাজনৈতিক নেতারা আসেন এবং তাদের শিক্ষাগত যোগ্যতাও শিথিল করে দেওয়া হয়, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে কি এবং সমাজকর্মী যারা কাজ করছে তাদেরকেও কি হবে? এখানে শিক্ষা প্রতিষ্ঠানে তাহলে কি হবে? আলটিমেটলি কি করতে চাচ্ছি আমরা, এই জিনিসটা আমাদের ইনশিওর করা দরকার। আমরা অন্য পত্রিকায় যাই। ধন্যবাদ। সুন্দর বিশ্লেষণ হয়েছে। শিক্ষা ক্ষেত্রে শিক্ষকদের দরকার এবং সমাজকর্মীদের দরকার, শিক্ষাবিদদের দরকার। আপনার দর্শক, আর একটি পত্রিকা আমাদের হাতে, দৈনিক কাজীর বাজার। কাজীর বাজারের পত্রিকা পড়ছি এখন। নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, ফ্যামিলি কার্ড কর্মসূচি অনুষ্ঠানে উদ্বোধনে প্রধানমন্ত্রী। ওয়ান সিটিজেন ওয়ান কার্ড ব্যবস্থা চালুর সিদ্ধান্ত। আরো 16 ছিনতাইকারী গ্রেপ্তার। দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, প্রতিমন্ত্রী। কোরআন থেকে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ প্রদত্ত বিধান খুঁজে নিতে হবে। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ, পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন। বাণিজ্য পাটমন্ত্রী। প্রায় 2.5 কোটি টাকার চোরাই পণ্য জব্দ সিলেটের সুনামগঞ্জ সীমান্তে। নগরীতে 2টি প্রতিষ্ঠানকে জরিমানা। এই ছিল আরেকটি খবর। পরে বিশেষ পৃষ্ঠায় যাব। সরকারি জাকাত ফান্ডের অর্থ কোরআনে বর্ণিত খাতসমূহে ব্যয় করা হবে, জেলা প্রশাসক। খবরটি অন্য পত্রিকায় এসেছে, গুরুত্বপূর্ণ খবরটি। আরো খবর, ভারত থেকে পাইপলাইনে আসছে 5,000 টন ডিজেল। ভারতে কিন্তু গ্যাস সংকট, কিন্তু ডিজেল কিন্তু আবার বাংলাদেশকে দিচ্ছে। সবার সহযোগিতা ছাড়া পরিচ্ছন্ন সিলেট গড়া সম্ভব নয়, সিসি প্রশাসক। 3 দিন ব্যাপী ঈদ উৎসব আয়োজন করবে এনসিপি। সিএনজি ফিলিং স্টেশনে ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের চৌকিডিকি উত্তরা পাম্প পরিদর্শন। কমলগঞ্জে খড় গোয়ালঘর ও ধানের গোলা পুড়ে ছাই। ইরান যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছে ইসরায়েল। 24 ঘন্টায় ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে আহত 191। আরেকটি খবর পড়েই আসবো আপনার অতিথির কাছে বিশ্লেষণের জন্য। জগৎপুরে ইউনির কাছে জনপ্রতিনিধি পিআইসিদের অভিযোগ। জগন্নাথপুরের খবর আসছে। আচ্ছা মিলন ভাই, একটা সংবাদ আমাদের কথা বলা দরকার, সেটা হচ্ছে যে ঈদ উপলক্ষে সংবাদপত্র বন্ধ। জি হ্যাঁ, দেখেন আমাদের একটা ট্রেন্ড হচ্ছে যে রমজান উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, ঈদ উপলক্ষে সংবাদপত্র বন্ধ, এরকম বিষয়গুলো আমাদের থাকে। হসপিটাল দেখা যায় ডাক্তার পাওয়া যায় না, তাহলে হসপিটাল রুগী এই সময় রুগী হবে না? এই সময় আপনি করতে পারেন, এটা সিস্টেম আছে করার, অল্টারনেটিভ এমপ্লয়ি দিয়ে করা যেতে পারে। ঈদ তো মুসলিমদের জন্য, অমুসলিমদের জন্য ঈদ না, অমুসলিমগুলো এমপ্লয়ি দিয়ে চালানো যেতে পারে। হ্যাঁ, এই জিনিসটা করা যেতে পারে। সংবাদ তো অনেক ঘটনা থেমে থাকবে না, এই 5 দিন যে বন্ধ থাকবে 5 দিন তো থেমে থাকবে না। এই 5 দিনে সংবাদপত্র প্রচার না হলে তো আলটিমেটলি কিন্তু আমাদের অবজারভেশন যেটা মিরর মিডিয়া থাকবে, সমাজ যে একটা মিরর, হ্যাঁ, সরকার যে সংবাদপত্রের মাধ্যমেই সংবাদ আলটিমেটলি এইগুলা দেখা দরকার, যাতে অল্টারনেটিভ ব্যবস্থা থাকে। প্রিন্ট মিডিয়া মেসেজটা অবশ্য গুরুত্বপূর্ণ, এটা হয়। তারপরে যে সংবাদটা বিষয়টা আমরা আলোচনা করব, সেটা হচ্ছে নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না। এই নিয়ে অনেক কথাবার্তা বলা হয়, কিন্তু আমি আগেও উল্লেখ করেছি, নুমানান ধরনের একটা স্পিচে উনি বলেছে যে আমার দেখা মতো অনেক নারী অনেক প্রতিষ্ঠান চালায়, তার আন্ডারে হাজার হাজার পুরুষরা কাজ করছে। এখন প্রত্যেকটা মানুষ যদি নিজেকে এগিয়ে নিয়ে যায়, তাহলে কেউ তাকে আটকাতে পারবে না। আর সবাই যদি ঠেলে দেয়, তাহলে কেউ কাউকে সামনে দেওয়া যাবে না। এটা হচ্ছে একটা নিয়ম, ঠেলে কাউকে সামনে দেওয়া যায় না। কিন্তু বিষয়টা হচ্ছে আপনি যদি নিজেকে এগিয়ে নিয়ে যান, তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, এবার জাতীয় সংসদের নির্বাচনে সরাসরি নারী কিন্তু যারা এগিয়ে আসছে, অনেকে ভোট পেয়েছে, বিজয়ী হয়েছে। ওয়ান সিটিজেন ওয়ান কার্ড, এই কার্ড বার্ড এগুলো শুনলেই আমার মনে হয় জুতা আবিষ্কারী গল্পটা।
আসলে সমস্যার জায়গায় থাকে। আপনার ভিন্নমত থাকতেই পারে, হ্যাঁ, ভিন্নমত, এটা আমার ভিন্নমত। হ্যাঁ, সমস্যার জায়গায় থাকে। আর আলটিমেটলি আমরা অনেক কিছু করি, এই করার পিছনে যে খরচ হয় এটা জাতির উপর একটা বার্ডেন। হ্যাঁ, কারণ এই খরচ হয়, লুটপাট হয়, অনেক কিছু হয়। এই জিনিসগুলো আসলে একটা ensure খবর করা বিশ্লেষণ দরকার। করে শেষ করে দিন হ্যাঁ। জাকাত সম্পর্কে। জাকাত ফান্ডের অর্থটা আসলে খাত যেভাবে ব্যয় করা হয়, ঠিক আছে, সরকার কোরআন শরীফে নির্ধারিত যে 8টা খাত আছে, 8টা খাতেই জাকাত দিতে হবে। কিন্তু জাকাত দেওয়ার জন্য একজন বিশিষ্ট রাজনীতিবিদ আমাকে বলেছিলেন, ভাই জাকাতটা আপনি দিবেন, আপনার হিসাব করে আপনি দেন, কিন্তু কাউকে এনটিপি না বানাই দেন, কাউকে একটা কাজের একটা সুযোগ করে দেন। কাজের সুযোগ করে হ্যাঁ, দেন। যাতে সে পরের বছর আপনার কাছে জাকাত চাইতে না আসে। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুঠারের কথাটাই হ্যাঁ, মনে এইটাই হচ্ছে আদর্শ, এইটাই হচ্ছে মডেল। এই মডেলে আমাদের আগাতে হবে। আমরা যারা দান খয়রাত করি তারাও সেই মডেলে আগাতে হবে। আপনি দান খয়রাত করেন মানুষকে, কিন্তু তাকে সময় আমাদের হ্যাঁ, করে না। প্রিয় দর্শক, সময়ের স্বল্পতায় অনেক বিশ্লেষণ থেকে আমরা নিজেরা বঞ্চিত হলাম এবং অতিথিকে আমাকে থামিয়ে দিতে বাধ্য হলাম। প্রিয় দর্শক, প্রতিদিনই আমরা দুটি স্থানীয় পত্রিকা এবং একটি জাতীয় পত্রিকা নিয়ে আমাদের সিল টিভির এই অনুষ্ঠানটা করে থাকি। আজকেও তার কোনো ব্যত্যয় ঘটেনি। সময়ের স্বল্পতায় আমরা একটু অগ্রসর হতে পারলাম না আজকে আর। প্রিয় দর্শক, আগামীকাল আবারও 3টি পত্রিকা নিয়ে এবং অন্য কোনো অতিথি নিয়ে যথাসময়ে আমরা আপনাদের এখানে আমরা স্টুডিওতে হাজির হব। সেই সময় পর্যন্ত অপেক্ষা করুন। আর এই অনুষ্ঠানে আমাদেরকে আলী বুকস অ্যান্ড ভ্যারাইটি স্টোর যে সহযোগিতা করলেন পরিচয়ে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ হচ্ছে। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ অতিথিকে। ধন্যবাদ।